নমস্কার দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছে ফাটক বাজারে এবং ফাটক বাজারের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আমার একদম চতুর্দিক সেই বরাকের জল, কিন্তু বৃষ্টির জল না, বরাকের জল। আমার সামনে রয়েছে একজন দাদা, স্থানীয় দাদার কাছে জানতে চাইব, দাদা আপনি আপনার নামটা প্রথম বলুন। আমার নাম সৌম্যব্রত চক্রবর্তী। সৌম্যব্রত চক্রবর্তী। আমি কালীবাড়ি রোডে থাকি। কালীবাড়ি রোডে, হ্যাঁ। তো দাদার কাছে জানতে চাইব যে এই মুহূর্তে কি কন্ডিশন রয়েছে এই জায়গাটার। এই মুহূর্তে দেখুন, সন্ধ্যা 7টা অবধি এখানে কিছুই ছিল না, কিন্তু সন্ধ্যা 7টার পর থেকে দেখা যাচ্ছে যে নদীর জল ডাইরেক্ট মানে এই সুইচ গেটটা নষ্ট থাকার কারণে সুইচ গেটের ভিতর দিকে কন্টিনিউয়াস ফুল সুইংয়ে জল ঢুকছে এবং ওয়াটার ওয়ার্কস রোড হয়ে এই মানে মধুরবন এরিয়াতে এসে জলটা ঢুকছে। কোন সুইচ গেটটা? এই সুটকিবটির উপরে যে ইএনডি বাঁধের উপরে যে সুইচ গেটটা আছে, এবং এই জলটা এখন গিয়ে বিলপাড় ডাইরেক্ট বিলপাড় ঢুকছে। যদি এরকম ক্রমশ জল বাড়তে থাকে তাহলে মানে কালকে ভোর অবধি শহরতলি পুরো ডুবিয়ে দিতে পারবে। কালকে ভোর অবধি শিলচর শহর ডুবে যেতে পারে যদি এই কন্ডিশন থাকে, মানে বিলপাড়ের পার্শ্ববর্তী এরিয়া। আমার ধারণা যদি এরকম বাড়তে থাকে, যদি বেতুকান্দি বাঁধটা না ভেঙে থাকে তাহলে আমরা প্লাবিত হব। ভাঙার তো প্রশ্ন আসছে না, যদি এরকম জল ওভারফ্লো হয় আর কি। আপাতত তো সুইচ গেট দিয়ে আসছে, কিন্তু যে অনুপাতে জল বাড়ছে সেই অনুপাতে কালকে সকাল অবধি হয়তো বাঁধ ওভারফ্লো হতে পারে। ওভারফ্লো হলে বিপদ আছে, রাঙ্গিরখাড়ির বাসিন্দাদের জন্য চিন্তার ব্যাপার আছে। দুঃখের বিষয় এটাই যে বিগত 2 বছরেও কিচ্ছু হলো না। আজকে আর গতকালকে ওদের মনে পড়লো বাঁধ ঠিক করার কথা আর সুইচ গেট ঠিক করার কথা, বিগত যে 2 বছর ধরে 1 টাকারও কাজ হয়নি। ওইটাই সবচেয়ে দুঃখের ব্যাপার, আর কিচ্ছু না। ধন্যবাদ দাদা। আরেকটু জল বেড়ে গেছে এখন। আমি এখানে থাকা অবস্থায় আর অনেকটাই জল বেড়েছে, মানে জল প্রচণ্ড মাত্রায় ঢুকছে ফাটক বাজার অঞ্চলে। আচ্ছা, এই গাড়িটা চলে যাক, তারপরে আমি যাব, কারণ জলের নিচে দেখা যাচ্ছে না কিছু, কোন দিকে যাবো কি। আপনারা দেখুন, সেই 2022-এর পুনরাবৃত্তি। যে অবস্থায় ছিল রাঙ্গিরখাড়ি, যে অবস্থায় ছিল চেঙ্কুড়ি রোড, যে অবস্থায় ছিল অম্বিকাপট্টি, যে অবস্থায় ছিল শ্মশান রোড, সেই একই অবস্থায় রয়েছে এই মুহূর্তে শিলচর ফাটক বাজার চামড়াগুদাম এলাকা। সেই গাড়িটাও নামতে ভয় পাচ্ছে হয়তো। আমিও জানি না কোন দিকে যাচ্ছে, নিচে কালভার রয়েছে কি না। যদি পাটা, আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তেই যাই, যদি পা পড়ে তাহলে বোঝা যাবে। ঠিক আছে, যাচ্ছি আমি। এই উঠে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু জল রয়েছে, দেখুন এখানটায়। নমস্কার দর্শক, আমি একজন স্থানীয় দাদাকে পেয়েছি। দাদা আপনার নামটা একটু কইবা। এবি ওহিদুল হক দাদাকে পেয়েছি, এবং দাদার যা বক্তব্য, দাদা যা মন্তব্য, দাদার এই গলিতেই বাড়ি, এখানে লোকাল বাসিন্দা উনি। তো দাদা, এই যে কন্ডিশন এখন যেভাবে জল ঢুকছে, কত সময় আপনার মনে হয় যে শিলচর শহর ডুবাতে লাগবে সময়? মোটামুটি 12টা 1টা অবধি শিলচর শহর ডুবে যাবে। রাত্রি 12টা 1টা অবধি। তো যে কন্ডিশনে জল ঢুকছে, যদি এই স্পিডটা না কমে তাহলে রাত্রি 12টা 1টা অবধি জল আপনার শিলচর শহরে ঢুকে যাবে। এই জলটা পদ্মনগর হয়ে যাবে, বিলপাড় পদ্মনগর হয়ে যাবে, এবং বর্তমান ডুবানো আছে। আচ্ছা, বর্তমান পদ্মনগর এখন বৃষ্টির জলে ডুবানো আছে, আর এই জল গেলে পরে বুয়ারগতি সুইচ গেট, সুটকিপট্টি সুইচ গেট, যেটা বুয়ারগতি সুইচ গেট। আচ্ছা, তবে এইবার আমরা নিশ্চিন্ত যে আমাদেরকে বেতুকান্দির বাঁধ ডুবাচ্ছে না, এবার আমাদেরকে বুয়ারগতির বাঁধ ডুবাচ্ছে। আর কতটুকু দাদা জল যেতে পারে আপনার আইডিয়া? তবে তো মোটামুটি এখানে 2 ফুট জল হবে রাত্রি পর্যন্ত। এখানে 2 ফুট হলে আমাদের ওইদিকে কতটুকু হবে শহর অঞ্চলে? 5 ফুট, 5.5 ফুট। 5 ফুট, 5.5 ফুট। পদ্মনগর না, রাঙ্গিরখাড়ি কথা বলছেন? রাঙ্গিরখাড়ি মোটামুটি 2.5 ফুট 3 ফুট হবে। এখানে 2 ফুট হলে। তো আপনারা শুনলেন প্রিয় দর্শক, এই মুহূর্তে দাদা বলছেন যে যদি এখানকার, ধন্যবাদ দাদা, যদি এইখানে আপনার 2-2.5 ফুট যদি জল উঠে, তাহলে মিনিমাম রাঙ্গিরখাড়িতে 2.5 ফুটের মতো জল উঠবে। আর প্রচণ্ড খারাপ অবস্থা রয়েছে। আপনি আমার সাইডে দেখতে পাচ্ছেন, আপনি আমার সাইডে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড অবস্থা খারাপ রয়েছে এই জায়গাটার। আমার পায়ে যদি আপনারা দেখেন, মানে পাটা কতটুকু ডুবেছে দেখুন। শিলচর বাংলা নিউজ, তমাল গোস্বামী, শিলচর। থ্যাংক ইউ। অনেকজন লোককে পেয়েছি এখানে আমি, কারণ সবাই আতঙ্কিত ছিলাম আমরা।
বেতুকান্দির বাঁধটা নিয়ে, কিন্তু এবার আমাদেরকে বেতুকান্দি বাঁধটা ডুবাচ্ছে না যদিও, কিন্তু বেতুকান্দির বাঁধটা স্টেডি কন্ডিশনে রয়েছে বলে কই। আচ্ছা ঠিক আছে। তো নমস্কার দর্শক, আপনারা যেরকম দেখতে পাচ্ছেন যেভাবে ঢুকছে জলটা, এটা হচ্ছে আপনার সেই শিলচর চামড়াগুদাম অঞ্চল। আর আপনারা দেখুন কীভাবে ভাবে বরাকের জল ঢুকছে এদিকে। সাধারণ যে জনসাধারণ রয়েছে, লোকাল পাবলিক যারা রয়েছেন, ওনারা বলছেন যে সুটকিপট্টি যেটা রয়েছে সেখানে একটা সুইচ গেট যেটা নষ্ট, যেটা বিকল হয়ে পড়েছে, তার জন্য এই অবস্থা জলের। আর এই জলটা আগামী 2-3 ঘন্টার মধ্যে এই জায়গাতে হয়তো হাঁটু জল বা তার থেকে উপর থাকতে পারে। আর এই জলটাই পদ্মনগর বিলপার হয়ে ইন্দ্রপ্রস্থ সাইড হয়ে বেরিয়ে রাঙ্গিরখাড়িকে প্লাবিত করতে পারে বা গোটা শহরকে প্লাবিত করতে পারে, এমনটাই বলছেন ওনারা। তো আমরা একদম আমাদের মনে প্রাণে চাইছি যে এবারে বন্যা যেন না আসুক বা না হোক। এখন বাজে রাত 11টা বেজে 30 মিনিট, আমি রয়েছি সেইখানে। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন দরগাহ মসজিদ লেখা আছে। মানে ভীষণ 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 আকার জল ঢুকছে সেখানে, ভীষণ আকার জল ঢুকছে। এবং লোকাল যারা জনসাধারণ রয়েছেন, সত্যি কথা আমারও হাঁটতে কষ্ট হচ্ছে, অনেকটাই জল রয়েছে, অনেকটাই জল রয়েছে এখানে। এবং জলটা ঢুকছে, একটা গলি আপনাদেরকে আমি দেখালাম আগে, মানে এই মাত্র আরেকটা গলি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন, যে কোন দিকে জলটা ঢুকছে বা জলের কি কন্ডিশন রয়েছে। ওই একটা গলি আমি আপনাকে দেখালাম, আর এইদিকে দেখুন আরেকটা গলি রয়েছে, এইদিকে জলটা ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে ঠিক সেই চামড়াগুড়ার পয়েন্টটা, এইদিকে জলটা ঢুকছে। দাদা এইদিকে জল ঢুকেন না, ওই দিকটা ঢুকেন না, এদিকেও আন না। কিতা মনে করেন যে কত সময় যাইব মোটামুটি এই জলটা যেভাবে আর কি, কিতা আপনারা কিরকম ধারণা যে কতটুক যাইব সময় মোটামুটি বিলপার করে পাইতে রাঙ্গাড়ি পাইতে? মোটামুটি রাত্রে 12টা অবধি পেয়ে যাবে। রাঙ্গাড়ি পাইলিব এটা জেলা যার মোটামুটি এটা তো 5:30 থেকে 6:30 মধ্যে যাও। এই জল না, এর আগে তো রাস্তা ঢুক না, আমার নিজের হয় আপনার নিজেও ওদিকে নিজেই এটা আমার ঘর এটা।